নিয়ে মুখটা এদিকে ঘুরাই দেন, না না মুখটা ঘুরাই দেন না, উপর থেকে এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতা কর্মীগণ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নানাবিধ বাধা বিপত্তি অতিক্রম করেও আপনারা এই সমাবেশে যোগদান করেছেন, সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা পরিশ্রম করে এই সমাবেশকে সফল করেছেন, সেজন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শুনেছেন যে আজকে এই সমাবেশে আসার জন্য নরসিংদী থেকে আমাদের যে মিছিল আসছিল সেইখানে বাধা দেওয়া হয়েছে, ময়মনসিংহ থেকে আসতে বাধা দেওয়া হয়েছে, আরো বিভিন্ন জেলা থেকে, মুন্সিগঞ্জ থেকে বাধা দেওয়া হয়েছে, কেরানীগঞ্জ থেকে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন রাজনীতিপুর থেকে বিভিন্ন জায়গায় থেকে আসতে বাধা দেওয়া হয়েছে। কেন এই বাধা? এই সরকার ভয় পায়, এই জনগণকে ভয় পায়। তারা দেখেছে এত বাধা দিয়েও এই জনস্রোতকে আটকানো যায় নাই। যদি তারা সবাই এখানে সমবেত হতো, তাহলে আজকে ঢাকা শহর পুরোপুরিভাবে অচল হয়ে যেত। এখন অর্ধেক হয়ে বেশি হয়েছে, সারা ঢাকা শহর অচল হয়ে যেত। সেজন্য এই সরকারের ভয়। এই সরকারের সাথে আছে কারা? ওই বন্দুক, ছাত্রলীগের বন্দুক নিয়ে, লাঠি, বল্লম, কিরিচ এগুলো নিয়ে তারা আছে। আর আমাদের সঙ্গে আছে কারা? এই জনগণ, সাধারণ জনগণ আমাদের সঙ্গে আছে। তাই তো সরকারের ভয় এখানে। প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এর আগে আমি সমাবেশ করেছি বিভাগীয় জেলাগুলোতে। চট্টগ্রামে করেছি, বিশাল সমাবেশ হয়েছে, টেলিভিশনে প্রচার হয়েছে। খুলনায় করেছি, আপনারা দেখেছেন, খুলনায় করেছি বিশাল সমাবেশ। রাজশাহীতে করেছি, বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যেও বিশাল সমাবেশ। তারপরে বরিশালে করেছি, প্রতিটি জায়গায় কিন্তু বাধা দিয়েছে তারা। বাধা বিপত্তি সত্ত্বেও একটার থেকে একটা বড় বিশাল সমাবেশ হয়েছে। এই সমাবেশ কি ইঙ্গিত দিচ্ছে? এই সমাবেশ কি প্রমাণ করছে? যে এই সরকারের সঙ্গে জনগণ নয়। কেন নয় এই সরকারের সঙ্গে? তার কারণ এই সরকার জনগণের জন্য কিছু করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, এবং আমি কথা দিয়েছিলাম যে ঢাকার আজকে 19শে মে সমাবেশ থেকে